এই ভিডিওটা আমি বানিয়েছি আমার ছোট্ট ছোট্ট ফলোয়ারদের জন্য, যারা ছোট্টবেলা থেকে ওয়াটার কালারটা করতে ভালোবাসে এবং যদি বড় হয়ে ভালো একজন ওয়াটার কালারের শিল্পী হতে হয়, তার জন্য ছোট থেকে কিন্তু সঠিক নিয়মটা ফলো করতে হবে। তো জল দিয়ে দিয়েই ব্রাশটা চালাবে, আর বারবার এক জায়গায় ব্রাশটা তোমরা ঘষবে না। যা হবে একবারে হবে, বারবার ঘষলে কিন্তু কোনো লাভ নেই। আমরা এখানে কোবাল পুশিয়ান ব্লু দিয়েছি, তোমরা কোবাল ব্লু থাকলে কোবাল ব্লু দেবে। এটা স্পেশাল একটা ভিডিও তোমাদের সকলের জন্য যারা প্রথম ওয়াটার কালার শুরু করবে, ঠিক আছে? আমার চ্যানেলে সবার জন্য ভিডিও বানাচ্ছি, ছোট বড় বাচ্চা বুড়ো দাদু নানি কাকা কাকি পিসি মাসি সবার জন্য ভিডিও থাকবে। এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো, ছোট্ট দুটো গাছ, বাড়ি, নারকেল গাছ, রাস্তা, মানুষ। এখানে আমরা অলিভ গ্রিন দিচ্ছি পিছন দিকে বুস্টার জন্য। আমি তোমাদের জন্য কোনো ফাস্ট ফরওয়ার্ড করিনি, আজকে একদম রিয়েল টাইম ভিডিও, কারণ আমার মনে হয়েছে বাচ্চাদের জন্য একদম যেরকম দরকার সেরকম ভিডিওই করব। এখানে তোমরা একটা জিনিস মনে রাখো, এই ভিডিওটা বানানোই হয়েছে তোমাদের ছোটদের কথা ভেবে। তো তোমরা যারা বড়রা, যারা বাচ্চাদের শেখাও তারাও দেখবে, আর যারা ছোটরা দেখছো বা বাবা মা যারা দেখছেন তারা আপনাদের বাচ্চাদের দেখান এই ভিডিওটা, তারা ওয়াটার কালারের প্রতি একটা ভালোবাসা জন্মাবে। তোমরা একটা জিনিস দেখো, আমি কোনো জায়গায় একের বেশি বার ব্রাশ ঘষাঘষি করছি না। তোমরা ছোটবেলা থেকে এই পাতাটাকে ভালোবাসতে শিখতে হবে। মনে রাখো, ইরেজার হচ্ছে আমাদের সব থেকে বড় ক্ষতি করে। তবে যেখানে ইরেজারের সত্যি দরকার আমি সেগুলো পরে বলে দেবো। ইরেজারের অনেক ভাগ আছে, কিন্তু নর্মালি বারবার ঘষে 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 যদি তুমি করো, সেক্ষেত্রে তোমার কিন্তু ছবি খারাপ হয়ে যেতে পারে। এখানে আমরা লাইট গ্রিন ইউজ করছি। তোমাদের কাছে লাইট গ্রিনের মধ্যে প্যারট গ্রিন থাকলে পরে প্যারট গ্রিন ইউজ করবে, না হলে একটু হলুদ মিশিয়ে দেবে, কোনো প্রবলেম নেই। শুধু সরলীকরণ করতে হবে, সহজভাবে সরলভাবে ওয়াটার কালারটা শিখতে হবে। আমি প্রথমে প্রমিস করেছিলাম আমার ভিডিও কিন্তু সকলের জন্য আসবে। আস্তে আস্তে সবার জন্য আমি ভিডিও নেওয়ার চেষ্টা করব, সবার জন্য, যারা অয়েল, যারা অয়েলের কাজ, প্যাস্টেলের কাজ, সফট প্যাস্টেল, সব কিছু আসবে। তো তোমরা সঙ্গে থাকছো, অনেক ধন্যবাদ। তোমরা দেখছো ভিডিওগুলো। এখানে ওপর দিকে একটু লাইট গ্রিন দেবে, আর নিচের দিকে একটু ডার্ক গ্রিন দেবে। প্রথম দিকে শুরুতে যদি তোমরা এক গাদা কালার নিয়ে নাড়াচাড়া করতে যাও, তাহলে পেন্টিং খারাপ হয়ে যাবে। এখানে সুন্দর ব্রাইট যে ব্যাপারটা, সেটা কিন্তু আসাটাই আমাদের প্রথম উদ্দেশ্য। কিন্তু এখানে কিন্তু আমি ওয়াটার কালারের নিয়ম ফলো করছি। আমি ছোটদের জন্য করছি মানে এই নয় ঘষে 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 পাতার পুরো একদম সবকিছু নষ্ট করে ফেলছি। ঠিক যেরকমভাবে বড়রা করে সেটারই সরলীকরণ, সহজভাবে আমি তোমাদের দেখাচ্ছি। এটা মনে রেখো, বাচ্চা এবং বড় যে বয়সের লোকের ছবিটা আঁকবো না কেন, সেটা যেন সঠিক পদ্ধতির মধ্যে দিয়ে হয়। বাচ্চা বলে কালো রঙের বর্ডার দিয়ে দিলাম, বাচ্চা বলে বারবার ইরেজ করছি, বাচ্চা বলে গাছের রং কমলা দিয়ে দিলাম, এরকম তো নয়। যেটা আমরা বড়রা ইউজ করি তারই সহজ সরলভাবে কম রং ইউজ করে তোমাদের আমি শেখাচ্ছি। বাড়ির ছাদের ওপর ডার্ক ইন্ডিয়ান রেড ইউজ করলাম এবং পেছন দিকটাই ব্রাউন ইউজ করলাম। তোমরাও এখানে একটুখানি ইন্ডিয়ান অরেঞ্জ ইউজ করলাম, একদম সহজ সরলভাবে। এর থেকে ভালো শেখার কিন্তু কোনো উপায় নেই, আমি বারবার বলছি। এবার দেখো, বাড়ির যে লাইট অ্যান্ড শ্যাডো সেটা আমরা এবার আস্তে আস্তে তৈরি করব। এখানে কিন্তু রংটা ভালো করে গুলে নেবে তোমরা, এবং ট্রান্সপারেন্ট ব্যাপারটা, এখানে প্রথমে রাস্তার রংটা দিয়ে দিচ্ছি আমরা। রাস্তায় যে কালারটা আমি দিচ্ছি সেটা হচ্ছে বার্ন শিয়ানা কালার। তোমরা দেবে, বার্ন শিয়ানা যদি না থাকে বার্ন টাম্বার দিলেও কিন্তু কোনো ক্ষতি নেই। সুন্দর করে দেখো, আলতো করে ঘষে দিলাম, একদম পাতলা করে, বেশি জল দেবে না, বেশি রঙও দেবে না, দুটো মোটামুটি একটু সামঞ্জস্য করে তোমাদের করতে হবে। আস্তে আস্তে দেখো একটু শুকিয়ে গেল, এবং শুকিয়ে যাওয়ার পরে আমরা বাকি কাজটা কমপ্লিট করব। খুব বেশি আমি শুকাইনি, মোটামুটি অল্প একটু যেন কালারটা ছড়িয়ে না যায় সেইটুকু ওয়েট করবে, এবং তারপর আস্তে আস্তে তোমরা ওপর দিকের পাতাগুলো লাইট করবে এবং নিচের দিকের পাতাগুলো ডার্ক করবে। দেখো কি সুন্দর আস্তে 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 লাইট এবং ডার্ক মিশিয়ে আমরা করছি। আস্তে 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 আমরা গাছের ডালগুলো করিয়ে ট্রাংটা করলাম। এখানে মনে রেখো, নারকেল গাছ মানেই যে সরু সরু দিয়ে লাইন দিয়ে বাদ করতে হবে এরম নয়। ওয়াটার কালারটা যখন করবে, ওয়াটার কালারটা ওয়াটার কালার মতন করবে, যখন অ্যাক্রিলিক করবে তখন অ্যাক্রিলিকটা অ্যাক্রিলিকের মতন করে করা উচিত। তাই এখানে সরু 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 করে লাইন না দিয়ে শুরুর দিকে এইভাবেই জল ভরা ব্রাশ দিয়ে সুন্দর করে স্ট্রোক দিয়ে দিয়ে তোমরা
এটা খুব ইজিলি করতে পারবে। আমরা কিন্তু ছোটোবেলায় এইভাবেই কালার করেছি। যদিও আমাদের একটা ভুল হয়েছে, আমি একটা ভুল করতাম, বারবার ঘষতাম। কারণ আমাকে শেখানোর কেউ ছিল না, আমি নিজে, নিজে করতাম। তোমাদের শেখানোর জন্য আমি আছি। আমি চাইবো না তোমরা ভুল করো। ঠিক যেরমভাবে সাবলীলভাবে সুন্দর করে আমি কালারগুলো দিলাম, আমি প্রতিটা প্যারেন্টসকে কাছে অনুরোধ করব বাচ্চাকে ঠিক এইভাবেই ওয়াটার কালারটা শেখাবেন। এবং দেখবেন বয়স বাড়ার সঙ্গে, সঙ্গে ওরা খুব দারুণ কাজ করবে। কিন্তু প্রথমে শুরুর দিকটা যদি খুব ভুল হয়ে যায়, তাহলে কিন্তু কোনো উপায় নেই। তাহলে কিন্তু সারা জীবন ওই ওয়াটার কালারের প্রতি ভয় থেকে যাবে এবং একসময় অ্যাক্রিলিক নিয়ে বসবে, নাহলে আবার অন্য কিছু নিয়ে বসবে। ওয়াটার কালারটা করা হবে না এবং বড় হয়ে আমাকে হয়তো কমেন্ট করবে, "স্যার ছোটোবেলায় ওয়াটার কালার করতাম কিন্তু তারপর আর করা হয়নি ভয়ের থেকে।" তা আমি যেভাবে ভিডিওতে দেখালাম এইভাবে করতে বলবেন। ওরা আস্তে, আস্তে ওয়াটার কালারটা ভালোবেসে ফেলবে এবং বুঝে যাবে ওয়াটার কালার। তারপর কালার মিক্সিং, জটিলতা অনেক, অনেক কিছু করতে হবে। প্রথম দিকে যে ভিডিওটা দেখে ওরা সবথেকে শিখতে পারবে, সেটা হচ্ছে এই ভিডিওটা। আদারওয়াইজ এটা কিন্তু ওয়াটার কালার দিয়েই করা, এটা কিন্তু কোনো ফেব্রিক, পোস্টার রং দিয়ে করিনি। অনেক জায়গায় পোস্টার রং দিয়ে ছবি এঁকে ওয়াটার কালার লিখে দেয়। কারণ ওয়াটার কালার তারা বুঝতে পারে না বা করতে পারে না, যে কোনো কারণেই হোক। এখানে আমি যেটা করলাম একদম প্রপার ওয়াটার কালারের ব্রাশ দিয়ে, রং দিয়ে, পেপার দিয়ে সঠিকভাবে ওয়াটার কালার করে তোমাদের দেখালাম। বাকিটা তোমাদের ব্যক্তিগত মতামত। পিতামাতার কাছে আমার অনুরোধ, তাদেরকে সঠিক গাইডলাইনটা দিন যে হ্যাঁ, এইভাবে ওয়াটার কালারটা করলে তোর ভালো হবে। বাকি আমার প্রত্যেকটা ভিডিও আসতে থাকবে। তোমাদের সকলকে একটা জিনিস অনুরোধ করব, ভিডিওগুলো কন্টিনিউ দেখো এবং একটা বছর ওয়েট করে দেখো যে তোমরা শিখতে পারছো কিনা। ঠিক শিখে যাবে। এখানে গাছের শ্যাডো ডার্ক ব্রাউন দিয়ে করে দিলাম, যে ব্রাউনটা দিয়ে আমি রাস্তা করেছিলাম তার থেকে ডার্ক ব্রাউন নিলাম এবং সেটা করে দিলাম। দরজা জানলাগুলো করা হয়ে গেল এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা করব সেটা হচ্ছে মানুষটা। মানুষটা করার ক্ষেত্রে একটুখানি অরেঞ্জ কালার মাথায় দিলাম এবং বডিতে আমরা দেবো একটু উজ্জ্বল কালার দেবো, যে কোনো একটা উজ্জ্বল কালার, যাতে মানুষটা আমাদের ইন্টারেস্টে থাকে। এটা স্কাই কালার দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি স্কাই কালার না থাকে তাহলে ব্লুর সঙ্গে একটু হোয়াইট মিশিয়ে করতে পারো। নিচের লোয়ার পার্টটা ব্লু করে দিলাম এবং তোমরা সবাই জানো আমি এখানে মানুষটা প্রায়োরিটি নয়, বাট একটা ইন্টারেস্টিং কম্পোজিশন বানানোর জন্য একটা মানুষ দেওয়া দরকার। তো তোমরা এটুকু করবে, বাড়িতে প্র্যাকটিস করবে সকলে এবং আমাকে সবাই পাঠাবে। প্রত্যেকটা ছোটো ছোটো ভাই বোনদের বললাম তোমরা সবাই করো কাজটা। আর পিতামাতার কাছে অনুরোধ, বাচ্চাকে সঠিক গাইডলাইনটা দিন, ওরা খুব ভালো কাজ করবে। অনেক ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।